সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা চ্যাপ্টার 15 নিয়ে আলোচনা শুরু করব। তো চ্যাপ্টার 15টা হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য। তো তোমরা এই অধ্যায়টার নাম দেখেই বুঝতে পারতেছো যে এই অধ্যায়টা সম্পূর্ণরূপে হচ্ছে জ্যামিতি নির্ভর, এবং একই সাথে আমাদের যে সকল জ্যামিতিতে ক্ষেত্রফল রয়েছে, যেমন ত্রিভুজ কিংবা আয়তক্ষেত্র কিংবা বর্গক্ষেত্র কিংবা এই টাইপের যে উপপাদ্যগুলো বা সম্পাদ্য থাকে, সেই ধরনের জিনিসগুলো নিয়েই হচ্ছে আমাদের মূলত আলোচনার বিষয়। তবে বেসিকলি আমরা এখানে সম্পাদ্য এবং উপপাদ্যের ক্ষেত্রে আমরা শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার এই দুইটা জিনিস নিয়ে আলোচনা করব। আমাদের ত্রিভুজ সম্পর্কিত যে কোনো ধরনের জিনিসগুলোই হচ্ছে আমরা কিন্তু প্রিভিয়াস যে অধ্যায়গুলো রয়েছে, অর্থাৎ চ্যাপ্টার 14 কিংবা চ্যাপ্টার 7-6-এ আমরা হচ্ছে আলোচনা করেছি। তো আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ আসাদুজ্জামান শান্ত। চলো আজকে আলোচনা শুরু করা যাক। তো ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য এবং সম্পাদ্য এই অধ্যায়টাতে বেসিক্যালি আমরা কিছু সম্পাদ্য দেখবো এবং কিছু উপপাদ্য দেখবো, কারণ এই অধ্যায়ের বেসিক যে জিনিসগুলো সেগুলো আমরা অলরেডি আগে জেনেছি। অর্থাৎ হচ্ছে একটা ত্রিভুজ আর একটা ত্রিভুজের সাথে কিভাবে সম্পর্কিত হলে তাদের দুজনকে আমরা তাদের দুইটাকে হচ্ছে আমরা সর্বসম বলতে পারি, কিংবা ত্রিভুজ এবং চতুর্ভুজের যে ইন্টারনাল সম্পর্কগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা এর আগেই জেনেছি। তো আমাদের বেসিক্যালি সেগুলোর সাহায্য নিয়ে আমাদের এই উপপাদ্য এবং সম্পাদ্যগুলো প্রমাণ করতে হবে বা আঁকতে হবে। তো প্রথমে যে আমরা একটা উপপাদ্য দেখতে পাচ্ছি, এটা সাধারণ নির্বাচনটা যদি আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে এরকম জিনিস দেখতে পাবো যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। আমি আবারও বলছি যে একই ভূমির উপর এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের এখানে দেখতে পাচ্ছি এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এ বি সি একটা ট্রায়াঙ্গেল, এবং একই সাথে ডি বি সি একই একটা ট্রায়াঙ্গেল। তো এবিসি একটা ট্রায়াঙ্গেল এবং ডিবিসি একটা ট্রায়াঙ্গেল। তো এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তাদের ভূমি কিন্তু সেম, তাদের ভূমি হচ্ছে সেম, এবং তারা একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ এই এবিসি ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল ডিবিসি এই দুইটাই কিন্তু বিসি এবং এই ডিই এই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে এই দুইটার ক্ষেত্রফল সমান কিনা সেটা আমাদেরকে প্রমাণ করে দেখতে হবে। তো প্রথমত আমরা হচ্ছে বিশেষ নির্বাচনে চলে যাই। তো বিশেষ নির্বাচনে যেটা বলা আছে যে এই মনে করি আমরা যেটা বললাম এবিসি এবং ডিবিসি ত্রিভুজদ্বয় একই ভূমি হচ্ছে বিসি এর উপরে এবং একই সমান্তরাল রেখা বিসি এবং এডি এর মধ্যে অবস্থিত। তাহলে প্রমাণ করতে হবে যে এই এবিসি এর ক্ষেত্রফল এবং এই ডিবিসি এর ক্ষেত্রফল পরস্পর সমান। তো আমাদের এখানে একটা ছোট্ট অঙ্কন আছে। ছোট অঙ্কনটা হচ্ছে আমরা এই বিসি রেখাংশের বি পয়েন্ট এবং সি পয়েন্টে আমরা হচ্ছে বিই এবং হচ্ছে সিএফ এই দুইটা লম্ব আঁকবো, এবং এই বিই এবং হচ্ছে সিএফ তারা এই ডিএ কে বা তার বর্ধিতাংশকে ই এবং এফ পয়েন্টে ছেদ করে। এই জিনিসটা আসলে এখানে করা হয়েছে। সো তাতে করে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে ই বি সি এফ এটা কিন্তু একটা আয়তক্ষেত্র। সো আমরা কি করলাম, আমরা বেশি কিছু করি নাই, আমরা এখানে বি এবং সি পয়েন্টকে আমরা হচ্ছে বি এবং সি পয়েন্ট হচ্ছে দুটা পারপেন্ডিকুলার আঁকলাম বা লম্ব আঁকলাম। একটা হচ্ছে বিই লম্ব এবং অন্যটা হচ্ছে গিয়ে একটা সিএফ লম্ব আঁকলাম। তো তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই ই পয়েন্টটা এবং এফ পয়েন্টটা হচ্ছে এ এবং ডি এর উপরে ই এবং এফ পয়েন্ট। তো এবার আমরা দেখতে পাচ্ছি ই বি সি এফ একটা আয়তক্ষেত্র তৈরি হলো। তো এটা হচ্ছে কি আমাদের অঙ্কনের পার্ট ছিল। এবার যদি আমরা প্রমাণের দিকে যাই, তো প্রমাণে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এই ইবিসিএফটা কিন্তু একটা আয়তক্ষেত্র। এটা আমরা একদম আমাদের যে অঙ্কন বা যেখান থেকে আঁকছি সেখান থেকে কিন্তু ইজিলি বলতে পারি। এবার আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, আমাদের যে এই এবিসি যে ট্রায়াঙ্গেলটা, এবিসি ট্রায়াঙ্গেল এবং আমাদের এই ইবিসিএফ যে রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্রটা রয়েছে সেটা কিন্তু একটি নির্দিষ্ট ভূমি বিসি এর উপরে আছে। তো এবার এই বিসি এর উপর আছে এবং হচ্ছে বিসি এবং ইডি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। তার মানে এই বিসি এবং ইডি একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই এবিসি এর ক্ষেত্রফলটা হবে, এই এবিসি এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু ইবিসিএফ এর ক্ষেত্রফল। অর্থাৎ আমাদের এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফলের অর্ধেক। এখানে একটা জিনিস বোঝার জিনিস আছে। বোঝার জিনিসটা হচ্ছে কি, যে আমাদের একটা জিনিস আমাদের জানা আছে, সেটা হচ্ছে তুমি যদি একটা জিনিস প্রমাণ করতে পারো যে একটা রেক্ট্যাঙ্গেল তোমার সামনে আছে, তো এই রেক্ট্যাঙ্গেলটার যে তোমার যে কোনো একটা বাহু, সেই বাহু যদি যে কোনো একটা ট্রায়াঙ্গেলের ভূমি হয় এবং ওই ফুল ট্রায়াঙ্গেলটাই যদি ওই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে অবস্থিত হয়। ধরো আমি এখানে বললাম আমাদের যে আমি যদি একটু ভিন্ন কালার দিয়ে দেখাই তাহলে হয়তো ব্যাপারটা বুঝতে ইজি হবে। পেন কালার দেন আমি ধরো গ্রিন কালারটা নিলাম। আমাদের যে এই ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজটাকে আমরা চিন্তা করলাম হচ্ছে এই গ্রিন কালারের যে ট্রায়াঙ্গেলটা সেটা হচ্ছে গ্রিন কালারের ট্রায়াঙ্গেল, আর আমাদের যে এই টোটাল বাকি যে রিমেইনিং পার্টটা সেটা হচ্ছে গিয়ে আমাদের এই রেক্ট্যাঙ্গেলের পোরশন। তাহলে আমরা যেটা বলতে পারি যে এই রেক্ট্যাঙ্গেলটা এবং এই ট্রায়াঙ্গেলটা তারা নির্দিষ্ট ভূমি, ধরলাম এটা বিসি ভূমির উপর অবস্থিত আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো এই ত্রিভুজটার ক্ষেত্রফল এই টোটাল রেক্ট্যাঙ্গেলটার ক্ষেত্রফলের অর্ধেক। কখন আমরা বলতে পারবো, যদি তারা একই ভূমির মধ্যে হয় এবং এই টোটাল ট্রায়াঙ্গেলটাই যদি একটা নির্দিষ্ট
দুইটি রেখা সমান্তরাল সমান্তরাল রেখার মধ্যে হয়ে থাকে, যেটা কিনা হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলটার অংশ। সো তাহলে আমরা বলতে পারবো যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই টোটাল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এবিসি যে ট্রায়াঙ্গেলটা আমি যদি একটু মার্ক করে দিই, এই এবিসি ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এবিসি ট্রায়াঙ্গেলটা এখানে দেখা যাচ্ছে। তো এবিসি ট্রায়াঙ্গেলটা আমাদের হচ্ছে এই ই এফ সি বি বা ই বি সি এফ এই রেক্ট্যাঙ্গেলটার ভূমি একই এবং এই রেক্ট্যাঙ্গেলটার মধ্যে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি এই এবিসি এর ক্ষেত্রফলটা হবে এই রেক্ট্যাঙ্গেলটার হাফের সমান বা রেক্ট্যাঙ্গেলটার অর্ধেকের সমান। তাহলে এই জিনিসটা আমরা এখান থেকে বলতে পারি। সো এবার যদি আমরা ফার্দার প্রসিড করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু অনুরূপভাবে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডি বি সি এই যে রেক্ট্যাঙ্গেল এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে যদি আমরা ডিফারেন্ট কালার দিয়ে চিহ্নিত করি, সে ফর এক্সাম্পল আমরা এটাকে হচ্ছে রেড কালার দিচ্ছি। তো আমাদের যে এই যে ট্রায়াঙ্গেলটা অর্থাৎ ডিবিসি, যেটা আমি এখন হচ্ছে ইন্ডিকেট করছি, তো এই ডিবিসি ট্রায়াঙ্গেলটা কিন্তু একই সাথে আমরা বলতে পারি এই যে ইবিসিএফ যে রেক্ট্যাঙ্গেলটা আছে, এই রেক্ট্যাঙ্গেলটার একই ভূমির উপরে অবস্থিত এবং একই সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যে অবস্থিত। তাহলে এই ক্ষেত্রে আমরা সেই জিনিসটাই প্রযোজ্য করতে পারবো যে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তো আশা করি আমরা এই জিনিসটাও বুঝতে পারছি। সো এবারে আমরা যদি হচ্ছে একটু খেয়াল করি, আমাদের হচ্ছে এই যে দুইটা ক্ষেত্রফল, আমরা যদি এই দুইটা ইকুয়েশন থেকে একটু যদি ভালো করে খেয়াল করি যে হাফ ইন্টু ইবিসিএফ এর ক্ষেত্রফল আমরা যদি এটাকে 1 নাম্বার ইকুয়েশন দিতাম আর এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন দিতাম, তাহলে দুইটা ইকুয়েশন কম্পারিজন করে কিন্তু আমরা বলতে পারতাম এই এবিসি এবং ডিবিসি দুটার ক্ষেত্রফল সমান। তার মানে আমাদের যে হচ্ছে এই জিনিসটাই হচ্ছে প্রমাণ করা দরকার যে আমরা হচ্ছে মানে এই জিনিসটাই বোঝা দরকার যে একটা রেক্ট্যাঙ্গেল এর মধ্যে যদি একটা ট্রায়াঙ্গেল থাকে এবং সেই ট্রায়াঙ্গেল এবং রেক্ট্যাঙ্গেলটার যে কোনো একটা ভূমি যদি সেম থাকে এবং সেই রেক্ট্যাঙ্গেলটার দুইটা সমান্তরাল বাহুর মধ্যে যদি আমাদের এই ট্রায়াঙ্গেলটা পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রফলের সমান। তো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পারছি। জাস্ট কিছুই না, আমি যে কথাটা একটু আগে বললাম মাত্র, সেটা হচ্ছে কি এখানকার মূল আলোচ্য বিষয় এই 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশন বানানো। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি। তো এবার আমরা পরের প্রমাণে চলে যাই। তো পরের প্রমাণে যেটা বলছে যে একই ভূমির উপরে এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত সামান্তরিক সমূহের ক্ষেত্রফল সমান। আমাদের এর আগেরটা ছিল হচ্ছে এর একই ভূমির উপরে এবং একই সমান্তরাল রেখাযুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজ ক্ষেত্র সমূহের ক্ষেত্রফল সমান, আর এখন ত্রিভুজ ক্ষেত্রের জায়গায় হয়ে গেছে জাস্ট সামান্তরিক ক্ষেত্র সমূহ। দেখো একটার সাথে কিন্তু আরেকটা কানেক্টেড। সো এখন আমরা যদি একটু এখানে প্রমাণটা একটু কমপ্লিকেটেড, সো আমরা একটু ভালো করে একটু বোঝার চেষ্টা করি আগে চিত্রটা, তাহলে ব্যাপারটা ইজি হবে। সো আমরা আগে বিশেষ নির্বাচনের দিকে চলে যাই। তো বিশেষ নির্বাচনে যেটা বলছে চিত্রে এবিসিডি এবং এবিইএফ, তো আমরা যদি একটু চিহ্নিত করি এবিসিডি কোনটা আর এবিইএফ কোনটা, সো আমরা ডিফারেন্ট কালার ইউজ করব। সো আমাদের যে প্রথমত এবিসিডি দেওয়া আছে সেটাকে যদি আমরা একটু দেখাই, আমাদের এবিসিডিটা হচ্ছে এটা এবিসিডি, যেটা হচ্ছে আমি এখন রেড কালার দিয়ে দেখাচ্ছি, সেটা হচ্ছে কি আমাদের এবিসিডি অংশ। সো এই এবিসিডি অংশটা হচ্ছে আমাদের একটা এখানকার সামান্তরিক, দুইটা যে সামান্তরিক আমাদেরকে প্রমাণ করতে হবে, সেই দুইটা সামান্তরিকের ভিতরে একটা সামান্তরিক হচ্ছে এবিসিডি, এটা আমরা পেয়ে গেলাম। তাহলে আমাদের যে পরের আরেকটা যে রেক্ট্যাঙ্গেল আছে, সেই পরের আরেকটা রেক্ট্যাঙ্গেলকে হচ্ছে আমরা সে ফর এক্সাম্পল আমরা ব্লু কালার দিয়ে দেখাচ্ছি। সো আমাদের এবিইএফ হচ্ছে আরেকটা রেক্ট্যাঙ্গেল, এবিইএফ, দ্যাট ইজ এবিইএফ। যদি আমরা একটু অন্যভাবে দেখাই, তাহলে সেক্ষেত্রে এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই যে কি বলে সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি, এই সামান্তরিকটা হচ্ছে এবিইএফ। সো এই এবিইএফ এবং হচ্ছে এবিসিডি এই দুটো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। তাহলে দেখো আমাদের এই যে রেড কালারের যে সামান্তরিকটা এবং এই গ্রিন কালারের যে সামান্তরিকটা, এই দুইটার ক্ষেত্রফল যে সমান সেটা আমাদেরকে প্রমাণ করতে হবে। সো সাধারণ নির্বাচনের পরে আমরা বিশেষ নির্বাচনের দিকে যদি তাকাই, তাহলে এই যে এবিসিডি এবং এই এবিইএফ এই দুটা সামান্তরিক ক্ষেত্র একই নির্দিষ্ট ভূমি এবি এর উপরে আছে। দেখো এই এবি এর উপরে কিন্তু এই দুইটা রয়েছে। সো এবং একই সমান্তরাল রেখার যুগল, দ্যাট ইজ এবি এবং এই সিএফ, তো এই দুটার ভিতরে কিন্তু এই দুটা সামান্তরিক অবস্থিত। তাহলে আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এবিসিডি এর সামান্তরিকের ক্ষেত্রফল এবং এবিইএফ এর সামান্তরিকের ক্ষেত্রফল পরস্পর সমান। সো এবার যদি আমাদের একটু অঙ্কনের দিকে যাই, অঙ্কনে আমরা কি করলাম? কিছুই করলাম না, জাস্ট আমরা এ এবং সি কে যোগ করে দিলাম, দ্যাট ইজ এ এবং সি এই দুটাকে যোগ করে দিলাম। এখানে একটা রেখা দেখতে পাচ্ছ, তো এই রেখা এবং হচ্ছে এ কমা ই এটাকে আমরা যোগ করে দিলাম, এই এ আর ই কে আমরা যোগ করে দিলাম। সো এবার আমাদেরকে যেটা করতে হবে, সি এবং ই বিন্দু থেকে এই সি পয়েন্ট এবং হচ্ছে এই ই পয়েন্ট, সি পয়েন্ট এবং ই পয়েন্ট থেকে আমরা এবি রেখার উপরে বা এবি রেখার বর্ধিতাংশের উপরে একটা লম্ব কে ই আঁকলাম এবং আরেকটা লম্ব সি এল আঁকলাম। সো ফাইনালি আমরা প্রমাণের দিকে যাব। সো আমরা যদি এই জিনিসগুলো মুছে দিই, তাহলে সেক্ষেত্রে আমাদের যে এবিসি ক্ষেত্রফলটা, সো এখন যদি আমরা একটু এবিসি এর ক্ষেত্রফলের দিকে আগাই, এবিসি ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছি আমরা এ বি সি, এই যে ক্ষেত্রফলটা বা এই ত্রিভুজটা,
এই ত্রিভুজটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের যে ভূমিটা, সেই ভূমিটা হচ্ছে কিন্তু এবি, আর আমাদের এই ত্রিভুজের উচ্চতা হচ্ছে কিন্তু সিএল। সেই জন্য আমরা এখানে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হিসাবে আমরা লিখলাম হাফ ইন্টু এবি ইন্টু সিএল। এবং একই সাথে যদি হচ্ছে আমরা এ বিই যে পোর্শনটা, এ বিই এই যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এই পোর্শনটার ক্ষেত্রফল যদি আমরা নির্ণয় করি, এই পোর্শনটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এটার ভূমি সেম এবি এবং এটার উচ্চতা হচ্ছে গিয়ে ইকে এর সমান। তাহলে সেক্ষেত্রে আমরা দুইটা ইকুয়েশন পেয়ে গেলাম। সো এখন আমরা যেহেতু আঁকলাম যে এই সিএল এবং হচ্ছে কে ই এরা পরস্পর লম্ব, সো আমরা অবশ্যই বলতে পারি এই সিএল এবং হচ্ছে এই কে ই পরস্পর সমান। তাহলে সিএল এবং যদি কে ই পরস্পর সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি ফাইনালি, সেটা হচ্ছে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবি এর ক্ষেত্রফল পরস্পর সমান। কারণ কি, দেখো আমরা যদি একটু এইখানে চলে যাই, দেখো এখানে আলটিমেটলি হাফ ইন্টু এবি, এখানেও হাফ ইন্টু এবি ছিল। তাহলে সিএল এবং ই কে যদি পরস্পর সমান হয়, তাহলে কিন্তু আমরা বলতে পারবো এবিসি এর ক্ষেত্রফল এবং এবি এর ক্ষেত্রফল পরস্পর সমান। যেহেতু অঙ্কন থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সিএফ রেখা এবং এই এ বি রেখা পরস্পর সমান্তরাল ছিল এবং সিএল রেখা এবং বি রেখা তাদের উপর লম্ব ছিল, তাহলে অবশ্যই বলতে পারি এই কে ই রেখা এবং সিএল রেখা পরস্পর সমান হবে। তাহলে এই যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারি ফাইনালি যে এবিসি এর ক্ষেত্রফল এবং এবি এর ক্ষেত্রফল পরস্পর সমান হবে। সো আমরা এবিসি এর দিকে যদি ভালো করে তাকাতাম, এবিসি এর ক্ষেত্রফলটা ছিল সম্পূর্ণরূপে সামান্তরিকের অর্ধেকের ক্ষেত্রফল এবং এবিটা ছিল এবিইএফ ক্ষেত্রফলের সামান্তরিকটা ক্ষেত্রফলের অর্ধেকের সমান, যেটা হচ্ছে আমরা একটু এখান থেকে দেখতে পাবো, তাহলে হচ্ছে আমরা বুঝতে সুবিধা হবে। আমরা যদি এ বিইএফ এই যে রেক্ট্যাঙ্গেলটা, এই যে হচ্ছে সামান্তরিকটা আমরা দেখতে পাচ্ছি, এই সামান্তরিকের অর্ধেক হচ্ছে এবিই। আবার আমাদের যে এ বি সি ডি যে সামান্তরিকটা ছিল, সামান্তরিকটার অর্ধেক ক্ষেত্রফল হচ্ছে এবিসি। তাহলে আমরা বলতে পারি যে এই সামান্তরিকটার ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এবিসি এবং এই এ বিইএফ এর ক্ষেত্রফল হবে হচ্ছে হাফ ইন্টু এইবি। তো সেই জিনিসটা হচ্ছে আমরা এখানে লেখার চেষ্টা করেছি যে হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল এবিসিডি এবং হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল এবিইএফ। সো উভয় পক্ষ থেকে যদি হাফ হাফ কাটা যায়, তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে যাই এবিসিডি সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু এবিইএফ সামান্তরিকের ক্ষেত্রফল। সো আশা করি আমরা এই প্রমাণটা বুঝতে পেরেছি। সো আমরা যদি পরের প্রমাণে যাই, পরের প্রমাণে যেটা বললো যে কোনো ত্রিভুজ ও সামান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটাও বেসিক্যালি কিছুই না, জাস্ট বেশ কয়েকটা জিনিস আমরা একেবারে ধরে নিতাম, সেগুলোরই প্রমাণ। তো এক্ষেত্রে যদি আমরা চিত্রটা একটু খেয়াল করি, আমাদের এখানে একটা নির্দিষ্ট ত্রিভুজ থাকবে, নির্দিষ্ট সামান্তরিক থাকবে। তো নির্দিষ্ট যে ত্রিভুজটাকে আমরা এবিসি ধরে নিচ্ছি, যেটা হচ্ছে এ বি সি, এই যে ট্রায়াঙ্গেলটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে এবিসি ট্রায়াঙ্গেল। এবং সামান্তরিকের কথা যদি চিন্তা করি, সামান্তরিকটা হচ্ছে এ বি ডিই। সো এ বি ডিই এই যে সামান্তরিকটা, এই দুটো সামান্তরিকের ভূমি কিন্তু সেম, দ্যাট ইজ এবি। এবং এই দুইটা সামান্তরিক এবং হচ্ছে রেক্ট্যাঙ্গেল, দুইটা ট্রায়াঙ্গেল, এই দুইটা হচ্ছে গিয়ে আমাদের এবি ভূমির উপর অবস্থিত এবং একই সাথে এবি এবং হচ্ছে এই ইডি এই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। তাহলে যেটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এই এবিসি এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু সামান্তরিকের ক্ষেত্রফল। এটা হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে হবে। অ্যাজ ইউজুয়াল আমাদেরকে এখানে একটা অঙ্কন করতে হবে। সেই অঙ্কনটা হচ্ছে আমরা এ পয়েন্ট দিয়ে আমরা বিসি এর সমান্তরাল করে আমরা এফ রেখা টানবো, যেটা এই সিডি কে বা সিই কে আমাদের হচ্ছে বর্ধিতাংশকে এফ বিন্দুতে ছেদ করে। দ্যাটস ইট। এটা হচ্ছে কি আমাদের একটা অঙ্কন ছিল। সো এবার যদি আমরা একটু খেয়াল করি, আমাদের যে এই এএফ রেখাটা, এই এএফ রেখা এবং হচ্ছে এই এএফ রেখা এবং হচ্ছে এই বিসি রেখা, অর্থাৎ এই রেখা এবং এই দুইটা রেখা কিন্তু পরস্পর সমান্তরাল। কারণ আমরা যেহেতু এ পয়েন্ট দিয়ে বিসি এর সমান্তরাল করে এফ আঁকছি, অবশ্যই আমরা বলতে পারি এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। এবং একই সাথে আমাদের দেয়া ছিল এবি রেখা এবং এই এফসি রেখা পরস্পর সমান্তরাল, যেহেতু বলছে যে একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত। সো আমরা বলতে পারি যে আমাদের এই যে অংশটা, এই এ বি সি এবং এফ, এই অংশটা হচ্ছে একটা কি হবে, এই অংশটা হচ্ছে একটা তোমার হচ্ছে সামান্তরিক হবে। তাহলে এ বি সি এফ একটা সামান্তরিক। তো আমরা এটাকে বলতে পারি যেহেতু দুইটা আলাদা আলাদা হচ্ছে কি সমান্তরাল রেখা তারা বেষ্টিত এবং একই সাথে কোনো কোন সমকোণ না, তাই এ বি সি এফটা হচ্ছে একটা সামান্তরিক হলো। সো এবার আমরা পরের পেজে চলে যাই, যে পরের পেজে আসলে আমরা কি দেখতে পাচ্ছি বা এখান থেকে আমরা কি প্রমাণ করতে পারি। সো সামান্তরিক এবিডি যেটা আমাদের দেওয়া ছিল, এবিডিই যেটা আমাদের দেওয়া ছিল, আর আমরা মাত্র যেটা দেখলাম সামান্তরিক এবিসিএফ, এবিসিএফ, এই দুইটা সামান্তরিক যদি আমরা একটু খেয়াল করি, দুইটা সামান্তরিক কিন্তু একটা নির্দিষ্ট ভূমি এবি এর উপরে আছে এবং তারা কিন্তু একই সরল রেখা, অর্থাৎ একই সমান্তরাল যুগল রেখা এবি এবং হচ্ছে এই ডিএফ, এই দুটার ভিতরে কিন্তু অবস্থিত। তাহলে আমরা বলতে পারি, আমরা একটু আগেই দেখেছিলাম একটা প্রমাণ যে একই ভূমির উপরে এবং একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত সকল সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা বলতে পারি এই দুটো সামান্তরিকের ক্ষেত্র পরস্পর সমান হবে। তো তোমরা একটু কাইন্ডলি এখানে পাশে একটা সাইড নোট দিয়ে দিতে পারো যে আমরা এটা আসলে কিভাবে প্রমাণ করলাম। যেহেতু আমরা একটার পর একটা প্রমাণ করতেছি, তাই আমি আর এখানে এক্সট্রা করে সাইড নোটটা দিলাম না, বাট পরীক্ষার সময় তোমাদের ভালো হবে তোমাদের এই সাইড নোটটা দিলে।
এবার আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে ফাইনালি যেটা হচ্ছে গিয়ে 3 নাম্বার যেটা ধাপ, সেটা হচ্ছে গিয়ে আমরা সামান্তরিক এবিসিএফ এ যদি আমরা একটু কর্ণের দিকে বিবেচনা করি, সামান্তরিক এবিসিএফ দ্যাট ইজ এ বি সি এফ, এই সামান্তরিকের ক্ষেত্রে কর্ণ হচ্ছে গিয়ে এসি। তো এই কর্ণ এসি যদি হয় তাহলে আমরা বলতে পারি এই কর্ণটা এই সামান্তরিককে দুইটা ধাপে ভাগ করছে বা দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে তোমার এবিসি ত্রিভুজ এবং আরেকটা হচ্ছে এসিএফ ত্রিভুজ। তাহলে আমরা একটু আগেই দেখলাম যে এক্ষেত্রে আমরা বলতে পারি যে এই সামান্তরিকটার যেহেতু আলটিমেটলি দুইটা ভাগে ভাগ হয়ে গেছে দুইটা ত্রিভুজ দ্বারা, সো আমরা বলতে পারি এই এবিসি এর ক্ষেত্রফলটা হবে সামান্তরিক এবিসিএফ এর ক্ষেত্রফলের সমান, এই এবিসিএফ সামান্তরিকটার ক্ষেত্রফলের সমান। এবং একই সাথে তাহলে আমরা বলতে পারবো যেহেতু এই সামান্তরিক এবিসি এর ক্ষেত্রফল যেটা ছিল সেটা কিন্তু তোমার এবিডিই এর সমান ছিল, এই জন্য আমরা এবিসিএফ এর বদলে আমরা এবিডিই লিখতে পারি। তাহলে যেটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছিল যে এই এবিসি এর ক্ষেত্রফলটা হবে হাফ ইন্টু এবিডিই এর ক্ষেত্রফল, সেটা কিন্তু আমরা ফাইনালি প্রমাণ করতে পারলাম। সো বেসিক্যালি এটাই ছিল হচ্ছে আমাদের পরবর্তী প্রমাণ। সো পরের উপপাদ্যে যদি আমরা চলে যাই, পরের উপপাদ্যটা হচ্ছে গিয়ে আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য সেটা নামে পরিচিত, তোমরা সবাই জানো যে সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। সো এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা কমপ্লিকেটেড জিনিস দেখানো যাচ্ছে। সো বেসিক্যালি এটা আসলে একটা সহজ চিত্র ছিল, সেটাকে একটু কমপ্লিকেটেড করা হয়েছে। তো এখানে আমাদের যে এবিসি ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, সেই এবিসি ট্রায়াঙ্গেলটা তিনটা বাহুর উপরে আমরা বর্গক্ষেত্র আঁকছি। বিসি এর উপরে বর্গক্ষেত্র হচ্ছে বি কে এইচ সি, তারপরে এসি বাহুর উপর বর্গক্ষেত্র হচ্ছে এসি জি এফ, এবং আমাদের এবি এর উপর বর্গক্ষেত্র হচ্ছে এ ডি ই বি, এরকম ভাবে আমরা বর্গক্ষেত্র আঁকছি। সো আমাদের এখানে বিশেষ নির্বাচন যেটা হচ্ছে সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এবিসি যে সমকোণী ত্রিভুজটা রয়েছে সেই এবিসি সমকোণী ত্রিভুজের এসিবি হচ্ছে একটা এক সমকোণ। তো এবিসি যদি এক সমকোণ হয় তাহলে আমরা বলতে পারি এবিটা হচ্ছে তার অতিভুজ। তাহলে আমাদের যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে এই এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। সো ফাইনালি যেটা আমরা করব, আমাদের হচ্ছে এই বিএ বাহু, তারপরে হচ্ছে এসি বাহু এবং হচ্ছে বিসি বাহুর উপর তিনটা আমরা হচ্ছে বর্গক্ষেত্র অঙ্কন করলাম, এ বি ডিই এবং বিসি এইচ কে এবং হচ্ছে এসি জি এফ, এই তিনটা বর্গক্ষেত্র আমরা অঙ্কন করলাম। এবার আমরা সি পয়েন্ট দিয়ে এডি এর সমান্তরাল অথবা বিই এর সমান্তরাল করে আমরা সিএল একটা রেখা টানলাম। সো সিএল রেখা আঁকলাম। তো মনে করলাম যে এই সিএল রেখাটা আমাদের এই এবি কে এম পয়েন্টে এবং এই ডিই কে এল পয়েন্টে ছেদ করে। সো এবার আমরা যেটা করবো, আমরা হচ্ছে গিয়ে এই সি এবং ডি কে যোগ করে দিব এবং আমাদের এই বি এবং এফ কে যোগ করে দিব। এটা কেন করলাম সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। সো আমরা যদি ফাইনালি প্রমাণের দিকে যাই তাহলে সেক্ষেত্রে আমরা আসলে কি দেখতে পাচ্ছি সেটা একটু আমরা দেখিয়ে চেষ্টা করি। আমাদের এক নম্বরে আমরা একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতেছি, সি এ ডি ট্রায়াঙ্গেল। তাহলে আমাদের এই সি এ ডি যে ট্রায়াঙ্গেলটা আছে, সি এ ডি এই যে ট্রায়াঙ্গেলটা দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেল এবং হচ্ছে বি এ এফ ট্রায়াঙ্গেল অর্থাৎ বি এ এফ, এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে যদি আমরা একটু খেয়াল করি, আমাদের এই দুটো ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে সি এ যে বাহুটা রয়েছে, এই সি এ বাহু যে কথা, আমাদের হচ্ছে এ এফ বাহু কিন্তু একই কথা, এ এফ বাহুটা কিন্তু একই কথা, যেহেতু হচ্ছে এই এ সি এফ জি হচ্ছে কি একটা বর্গক্ষেত্র। সো আমরা বলতে পারি এই এসি যে কথা, আমাদের এই এ এফ হচ্ছে একই কথা। আবার আমরা বলতে পারি এডি ইকুয়াল টু এবি। সো আমাদের এডি বাহু কোনটা, আমাদের এডি বাহু হচ্ছে এই এডি এবং হচ্ছে এই এবি বাহু। তাহলে যেহেতু হচ্ছে এ ডি ই বি হচ্ছে একটা বর্গক্ষেত্র, তাহলে আমরা বলতে পারি এডি যে কথা বা এডি বাহু সমান হচ্ছে গিয়ে এবি বাহু। এবং একই সাথে আমরা বলতে পারি আমাদের যেটা অ্যাঙ্গেল ছিল অর্থাৎ সি এ ডি অ্যাঙ্গেলটা, সি এ ডি এ অ্যাঙ্গেলটা ইকুয়াল টু এই সি এ ডি অ্যাঙ্গেলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। সি এ ডি অ্যাঙ্গেলটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সি এ বি অ্যাঙ্গেল, সি এ বি অ্যাঙ্গেল প্লাস বি এ ডি অ্যাঙ্গেল, যেটা হচ্ছে এখানে লেখা হয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের এই সি এ বি অ্যাঙ্গেলের সাথে আমরা দেখতে পাচ্ছি এই সি এ বি যে অ্যাঙ্গেলটা, সেই সি এ বি অ্যাঙ্গেলের সাথে আমাদের হচ্ছে একটা বি এ ডি যে ট্রায়াঙ্গেল যোগ করলাম, সেই বি এ ডি ট্রায়াঙ্গেলটাকে কিন্তু একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। সো এই 90 ডিগ্রি অ্যাঙ্গেলকে কিন্তু আমরা যে কোনো 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিয়ে কিন্তু রিপ্লেস করতে পারবো। অর্থাৎ আমরা যদি একটু ভালো করে খেয়াল করি, এই বি এ ডি যেমন 90 ডিগ্রি, ঠিক একইভাবে এফ এ সি বা সি এফ ও কিন্তু 90 ডিগ্রি। তাহলে যেহেতু এইটাও 90 ডিগ্রি এবং এইটাও 90 ডিগ্রি, সো আমাদের আমি যদি একটু ইন্ডিকেট করে দেখাই, তাহলে যেহেতু এইটাও 90 ডিগ্রি এবং এটাও 90 ডিগ্রি, সো আমরা চাইলে এই বি এ ডি এর পরিবর্তে আমরা হচ্ছে এটাকে কি লিখতে পারি, সি এফ লিখতে পারি, যেটা হচ্ছে এখানে লেখা হয়েছে। তাহলে এবার যদি আমরা সি এ বি যদি একটু খেয়াল করি, সি এ বি, তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে যদি আমরা এই অ্যাঙ্গেলটাকে যোগ করি তাহলে আমরা আলটিমেটলি বি এ এফ পাবো। সো বি এ এফ তার মানে আমাদের সি এ ডি এর সমান হবে। সেই জন্য ফাইনালি বলতে পারলাম যে সি এ ডি এবং হচ্ছে বি এ এফ পরস্পর সমান। তাহলে আমরা একটু খেয়াল করি যে দুইটা ত্রিভুজের ভিতরে দুইটা বাহু পরস্পর সমান এবং তাদের অন্তর্গত কোণ হচ্ছে পরস্পর সমান। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ওই দুটো ত্রিভুজ কি হবে, ওই দুটো ত্রিভুজ সর্বসম হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে এবার খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা হচ্ছে একটু পার্ট বাই পার্ট আমি দেখাই। এখানে বলা হয়েছে এটা একটা ভার্ডিক দেওয়া হয়ে গেছে যে তাহলে আয়তক্ষেত্র এডি এল এম এবং বর্গক্ষেত্র এসি জি এফ হচ্ছে পরস্পর সমান।
আসলে এটা প্রকৃতপক্ষে কিভাবে আসে সেটা একটু আমরা খেয়াল করার চেষ্টা করি। আমাদের যে এই যে এফ জি সি বি এ এই যে অংশটা, সেটাকে যদি আমরা একটু আঁকি তাহলে সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এরকম একটা ফিগার দেখতে পাবা তোমরা। যদি হচ্ছে এখানে আমরা এক্সট্রা করে আঁকি তাহলে সেক্ষেত্রে আমরা এরকম একটা ফিগার দেখতে পাবো, যেটার জন্য হচ্ছে আমরা প্রমাণের জন্য আমাদের লাগবে। সো আমাদের এইটা হচ্ছে গিয়ে এ পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের বি পয়েন্ট, এটা হচ্ছে গিয়ে আমাদের জি পয়েন্ট, এখানে কোন একটা পয়েন্ট ছিল হচ্ছে সি পয়েন্ট, এবং এখানে একটা পয়েন্ট হচ্ছে এফ পয়েন্ট। তাহলে একটু ভালো করে খেয়াল করি, আমাদের এই বিএফ রেখা যেটা হচ্ছে পরস্পর যোগ করা ছিল, তাহলে এই যে ট্রায়াঙ্গেলটা আমরা দেখতে পাচ্ছি, এই ট্রায়াঙ্গেলটা আর হচ্ছে গিয়ে আমাদের এই যে একটা স্কোয়ার বা রেক্টাঙ্গেল, এই যে রেক্টাঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল, এই দুটা কিন্তু এফ বাহু এফ ভূমির উপরে আছে, এবং এই যে বিজি এবং এই এফ একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে কিন্তু অবস্থিত আছে। সো এই জন্য আমরা বলতে পারি যে এই যে এ বি এফ এর ক্ষেত্রফলটা, এ বি এফ এর যে ক্ষেত্রফলটা, সেটা হবে হচ্ছে এই যে আমরা রেক্টাঙ্গেলটা দেখতে পাচ্ছি সেই রেক্টাঙ্গেলটার ক্ষেত্রফলের অর্ধেক বা সমান। আমরা যেটা আলটিমেটলি যদি এটাকে সামান্তরিক ধরি তাহলে সেক্ষেত্রে অর্ধেক হবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এই ত্রিভুজ এ বি এফ এবং ত্রিভুজ এই এ বি এফ এর সাথে আমার একটা ক্ষেত্রফলের সম্পর্ক আছে, সেটা হচ্ছে ইকুয়াল টু হাফ ইন্টু ক্ষেত্রফল বা আলটিমেটলি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এ সি এফ জি, এটা কিন্তু একটা সম্পর্ক আছে। তো এবার এটা যেভাবে আমরা আঁকছি ঠিক একইভাবে যদি আমরা এই সি এ ডি এল এম এই যে অংশটা আমরা যদি একটু রেড কালার দিয়ে দেখাই, এই যে পশনটুকু, এই পশনটুকুর কথা যদি চিন্তা করি, এই পশনটুকুতে যদি হচ্ছে আমরা সেম জিনিসটা যদি অ্যাপ্লাই করি তাহলে সেক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের এই যে ট্রায়াঙ্গেলটা সিএডি ট্রায়াঙ্গেল সিএডি, এই ট্রায়াঙ্গেলটা কার সমান হবে? হাফ ইন্টু ট্রায়াঙ্গেল হাফ ইন্টু হচ্ছে রেক্টাঙ্গেল এ এল এ এম এল ডি, অর্থাৎ এই যে রেক্টাঙ্গেলটা দেখতে পাচ্ছি এই রেক্টাঙ্গেলের সমান হবে এ এম ডি এল, এটা সমান হবে। তাহলে যেহেতু দেখতে পেলাম যে আমাদের হচ্ছে এই দুইটা ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল, যেহেতু দুইটা ট্রায়াঙ্গেল হচ্ছে পরস্পর সর্বসম, তাহলে এই দুই ক্ষেত্রফল পরস্পর সমান হবে। তো যেহেতু এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেল পরস্পরের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা বলতে পারি এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আর এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল পরস্পর সমান। সেটাই আসলে প্রকৃতপক্ষে এখানে লেখা হয়েছে। তো আশা করি আমরা এই জিনিসটা বুঝতে পারছি যে কিভাবে করে আসলে এই দুটা পার্ট আমরা এখানে লিখলাম। তাহলে এবার যদি আমরা একটা পার্ট প্রমাণ করতে পারি, এই সাইডটা প্রমাণ করতে পারি যে এই স্কোয়ারের ক্ষেত্রফল আর হচ্ছে এই রেক্টাঙ্গেলটার ক্ষেত্রফল পরস্পর সমান, অনুরূপভাবে আমরা যদি হচ্ছে এই ডান দিকেও প্রমাণ করি তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি পেয়ে যাব এই রেক্টাঙ্গেলটা এই স্কোয়ারটার ক্ষেত্রফল হবে এই রেক্টাঙ্গেলটার ক্ষেত্রফলের সমান। তাহলে এই দুটো আমরা পেতে পারি। সেটাকে যদি আমরা 1 নাম্বার ইকুয়েশন ধরি, এটাকে যদি আমরা 2 নাম্বার ইকুয়েশন ধরি, তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার ইকুয়েশনকে যদি যোগ করি তাহলে আমরা পেয়ে যাব আয়তক্ষেত্র এডিএলএম প্লাস বিইএলএম ইকুয়াল টু বর্গক্ষেত্র এসিজিএফ প্লাস বর্গক্ষেত্র বিসিএইচকে। তাহলে সেক্ষেত্রে ফাইনালি আমরা বলতে পারলাম যে এইটা এই আয়তক্ষেত্র এই এ এম এল ডি এবং হচ্ছে বি এম এল ই, এই দুইটা মিলে, এই দুইটা রেক্টাঙ্গেল মিলে তৈরি করে একটা বর্গক্ষেত্র, সেটা হচ্ছে এ বিইডি। সো এটা হচ্ছে এখানে লেখা হয়েছে বর্গক্ষেত্র এ বিইডি ইকুয়াল টু বর্গক্ষেত্র এসিজিএফ ইকুয়াল টু বর্গক্ষেত্র প্লাস বর্গক্ষেত্র বিসিএইচকে। সো ফাইনালি এটাকে যদি হচ্ছে আমরা একটু সাজিয়ে লিখি তাহলে আমরা পাবো এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এই প্রমাণটা কিন্তু তোমরা এর আগেও করছো, হয়তো কেউ অন্য নিয়মে করছো, বাট স্পেসিফিকলি এই ক্ষেত্রে আমরা যে প্রমাণটা ইউজ করলাম সেটা হচ্ছে বেসিকলি কিছুই না, বেসিকলি হচ্ছে ওই যে দুটি ত্রিভুজ বা একটি ত্রিভুজ এবং অন্য একটি রেক্টাঙ্গেল যদি একই ভূমির উপরে থাকে এবং তারা যদি পরস্পর একই সমান্তরাল রেখা যুগলের মধ্যে অবস্থিত হয় তাহলে তাদের ভিতরে যে সম্পর্কটা আমরা আজকে একটু প্রিভিয়াস 2-3টা উপপাদ্য যেটা দেখছি আমরা সেটা সমান হয়। সো সেই জন্য আমরা এই ওয়েতে প্রমাণ করছি। সো আমাদের যদি তোমার বলা থাকে যে এই ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্যের মাধ্যমে প্রমাণ করতে, তাহলে সেক্ষেত্রে তোমাকে অবশ্যই এই প্রমাণটা ফলো করতে হবে, আদারওয়াইজ তোমার কিন্তু 4 নাম্বার কাটবে। সো আশা করি আমরা এই প্রমাণটা পারবো বা বুঝতে পারছি। সো আমরা পরবর্তী দিন এই অধ্যায়ের ফার্দার প্রসিড করবো। সো সে সকল ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।